स्वास्थ्य परिसेवा के उन्नयन होने के बाद भी सुचारू रूप से परियोजना के आधार पर उन्नयन नहीं हो पाई है। सिलचर सिविल अस्पताल आधुनिकीकरण कमेटी के कार्यकर्ताओं ने सिलचर सिविल अस्पताल को और भी स्वास्थ्य परिसेवा से लैस किए जाने की मांग को सामने रखते हुए पत्रकार सम्मेलन आयोजित किया। उनका कहना था कि हालांकि इस क्षेत्र में 7 मंजिला अस्पताल तो बन रहा है, लेकिन इस क्षेत्र में सिलचर चिकित्सा महाविद्यालय जैसे सभी प्रकार की सुविधा मुहैया करवाई जाए ताकि आम जनता लाभान्वित हो पाए। कई और पहलों को लेकर 29 संगठनों की पहल से हस्ताक्षर संग्रह कर मुख्यमंत्री को दिया गया था और इन दिनों निर्माण कार्य शुरू हो गया है। मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा के प्रयास के चलते ये कार्रवाई चल रही है। आने वाले दिनों में इस क्षेत्र के उन्नयन के साथ साथ चिकित्सा परिसेवा की हर सुविधा इस क्षेत्र में मुहैया करवाए जाने के लिए संगठन तथा कमेटी के कार्यकर्ताओं ने मांग रखा है। শিলচর সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটির আমি একজন মুখ্য আহ্বায়ক। তো সাংবাদিক বন্ধুরা, আজকে আমাদের এই প্রেস মিটে আসার জন্য তাদের আমরা আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আমাদের এই সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটি এটা কীভাবে তৈরি হলো, কোত্থেকে শুরু হলো সেটা বলার জন্য আমি এখন আমাদের যে মার্চ ফর সায়েন্স এটা শুরু করেছিল, সেই মার্চ ফর সায়েন্সের যে কোঅর্ডিনেটর আমাদের কৃষাণু ভট্টাচার্য, যিনি এখন এখানে উপস্থিত, আমি কৃষাণুকে বলবো এই সিভিল হসপিটাল যেটা শিলচরে আছে সেই সম্পর্কে যা আধুনিকীকরণের ব্যাপার নিয়ে আমরা যেভাবে কথা বলছি সেই কথাকে একটু পেছনে রেখে আমি একটু ইতিহাসে যাচ্ছি। আমরা শিলচরের 100 জনের মধ্যে 1000 জনের মধ্যে হয়তো 999 জন মানুষই আমরা সিভিল হসপিটালের ইতিহাস জানি না। 1832 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন ফিশার প্রথম কিন্তু শিলচরের মধ্যে একটা মেডিকেল সেন্টার শুরু করেছিলেন। প্রথম মেডিকেল সেন্টার হয় অ্যালোপ্যাথি মেডিকেল সেন্টার এখানটায়। তারপর 1862 খ্রিস্টাব্দে এইটাকেই চেঞ্জ করে হলো আমাদের এই উপত্যকার প্রথম হাসপাতাল। এবং সেই হাসপাতাল এখনও ক্যাপ্টেন ফিশারের ফলক কিন্তু সিভিল হসপিটালে আছে। সেই হাসপাতাল 150 বছর পুরনো অবস্থায় থেকে আজকে যে অবস্থা প্রাপ্তির কথা ছিল সেই অবস্থায় কিন্তু সেটা নেই। সেটা আজও যেন জরাজীর্ণ অবস্থায় ছিল 2021-এর আগ পর্যন্ত। এবং 2021 থেকে আমরা মার্চ ফর সায়েন্স আমাদেরকে বলছিলেন যে ঠিক আছে, কন্ট্রাক্টর তো কাজ করবে, আর যেহেতু আপনাদের দাবি কমিটি আপনারা ইস্যু করছেন, তো আপনারা মাঝে মধ্যে এসে একটু সুপারভিশন করবেন, দেখবেন কাজে এসে আমাদের একটা স্যাটিসফ্যাকশন আছে। অ্যাকর্ডিংলি আমরা সপ্তাহে পারলে 2 দিন 3 দিন পরেই সিভিল হসপিটালে যাচ্ছি, কাজের অগ্রগতি দেখছি। যেমন কমল চক্রবর্তী কালকেই ফটো উঠিয়ে দিয়েছেন কতটুকু ডিসমেন্টাল হয়েছে। তো এইভাবে আমরা চাইছি যে শিলচর শহরের বুকে সিভিল হসপিটালটাকে যদি আধুনিকীকরণ করে একটা সুন্দর শেপে আনা যায়, তাহলে শিলচর মেডিকেল কলেজের উপরে যে চাপটা আছে সেটাও অনেকটা লাঘব হবে। সিভিল হসপিটালের ব্লাড ব্যাংক, এখানে হোল ব্লাড কালেকশন হতে হবে। হোল ব্লাড কালেকশন হওয়া মানে কি, একটা ইউনিট 350 ml ব্লাড, সেই 350 ml একজনকে দেওয়া যেত। আমরা কি করেছি, আমরা 2021-এর অক্টোবর মাস থেকে যখন আমাদের কমিটি ডিমান্ড কমিটি কনভেনশন হয়েছে, তখন থেকেই আমাদের চিন্তাধারা ছিল যে শিলচর সিভিল হসপিটালের ব্লাড ব্যাংকে যাতে কম্পোনেন্ট সেপারেশন মেশিন বসানো যায়। তারপরে আমরা কন্টিনিউয়াস পার্সু করলাম, করার পরে শিলচর সিভিল হসপিটালের ব্লাড ব্যাংকে কম্পোনেন্ট মেশিন বসলো। এই কম্পোনেন্ট মেশিন বসাতে একটা ইউনিট ব্লাড থেকে 3টা প্রাণ বাঁচানো যাবে। আরবিসি, প্লাজমা এবং প্লেটলেট। যার প্লেটলেট দরকার তাকে প্লেটলেট দেওয়া হবে, যার প্লাজমা দরকার তাকে প্লাজমা দেওয়া হবে,